বাংলাদেশ সফরে ওডিআই সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা পাকিস্তানের। নেতৃত্বে শাহিন আফ্রিদি, জায়গা হারালেন বাবর আজম। বিসিবি সভাপতি বুলবুলের ইসি কমিটিতে যোগ্য পরিচালকের অভাব দেখেন সুজন। পরিস্থিতি পরিবর্তন হলে আবার ফিরতে চান। হারলেও নারী এশিয়ান কাপ অভিষেকে আলো কেড়েছে বাংলাদেশ। উত্তর কোরিয়ার বিপক্ষে পয়েন্ট অর্জনে মরিয়া লাল সবুজ। বাংলাদেশ সফরে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা পাকিস্তানের। দলে 6 নতুন মুখ, বাদ দেওয়া হয়েছে বাবর আজমকে। চোটের কারণে নেই ওপেনার ফখর জামান। শাহিন আফ্রিদির নেতৃত্বে দলে জায়গা পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা 6 ক্রিকেটার। বাবর আজমের বাদ পড়াটা কিছুটা বিস্ময়কর, কারণ ওডিআই ফরম্যাটের সবশেষ সিরিজেও শতক হাঁকিয়েছিলেন এই ব্যাটার। তবে চলতি টি-20 বিশ্বকাপে হতাশ করেছেন দলকে। 6 ম্যাচে 112 এর বেশি স্ট্রাইক রেটে করেন মাত্র 91 রান। বিশ্বকাপের এখনো পর্যন্ত সর্বোচ্চ রান স্কোরার সাহেবজাদা ফারহানের ওডিআই অভিষেক হতে পারে বাংলাদেশে। প্রথমবার দলে ডাক পেয়েছেন সামাদ, সাদাকাত, গাজী গৌরী, সাদ মাসুদ ও শামিল হোসেন। সিরিজ খেলতে 8 মার্চ ঢাকায় আসবে পাকিস্তান দল। মিরপুরে 3 ওডিআই 11, 13 ও 15 মার্চ। এক সপ্তাহ পরই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ। বছরটা সাফল্য দিয়ে শুরুর আশা টাইগারদের। সিরিজ সামনে রেখে জাতীয় দলের ক্রিকেটারদের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিসিএল। প্রতিযোগিতাপূর্ণ এই টুর্নামেন্টের ভুল ত্রুটি শুধরে ভালো ফলের আশা শান্ত ও সাইফের। বিসিএল এর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলো জাতীয় দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও ফিটনেস বাড়িয়েছে। স্পোর্টিং উইকেট, চ্যালেঞ্জিং ব্যাটিং পরিস্থিতি এবং নিয়মিত ম্যাচ খেলার সুযোগ, সব মিলিয়ে ওয়ানডে সিরিজে প্রত্যাশিত সাফল্যের জন্য প্রস্তুতি সম্পূর্ণ। টানা টি-20 সিরিজ খেলার পরও খেলোয়াড়রা ওয়ানডে রিদমে ফেরার সুযোগ পেয়েছেন। স্পোর্টিং উইকেটে খেলার কারণে পাকিস্তান সিরিজের জন্য আদর্শ প্রস্তুতি এনে দিয়েছে বলে মত সাইফ হাসানের। অনেকদিন পর ওয়ানডে ম্যাচে নামতেছি ইনশাল্লাহ, বাট আমার মনে হয় যে 4টা ম্যাচ আমরা খেলছি এটা আমাদের জন্য অনেক হেল্প করবে অবশ্যই, কারণ ওয়ানডে ম্যাচ আর টি-20 ম্যাচ দুইটারই ডিফারেন্ট প্যাটার্ন থাকে। স্পোর্টিং উইকেট ছিল, বলার যদি ভালো জায়গায় বল করে হেল্প পাবে, ব্যাটসম্যানরা যদি ভুল না করে কিছু হবে না। সো আমার মনে হয় স্পোর্টিং উইকেট ছিল, খুব ভালো ছিল, যেহেতু আমাদের সিরিজ এইখানে। সো খুব ভালো একটা প্রিপারেশন হলো আমাদের দুই টিমের জন্য। তবে প্রস্তুতির পাশাপাশি কিছু উদ্বেগও রয়েছে। বিসিএল এ ব্যাটিং ইউনিট পুরো 50 ওভার ব্যাট করতে পারেনি। শেষ 1-1.5 বছর ধরে বেশি টি-20 খেলায় স্ট্রাইক রেটের মানসিকতা এখনো কাজ করছে ব্যাটারদের মধ্যে। অ্যাজ এ হোল ব্যাটিং ইউনিট আরেকটু কনসিস্টেন্ট হওয়া দরকার ছিল, আরও বেশ কিছু 100 হওয়া উচিত ছিল এবং 50 ওভারটা ডমিনেট করে ব্যাটিং করা উচিত ছিল, যেটা হয়নি। সো এটা একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার, যেটা আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেটেও হচ্ছে। সো অ্যাজ এ ব্যাটসম্যান আমার মনে হয় যে আমাদের এই জায়গাটাতে আরও বেশি ফোকাস হওয়া উচিত। 11 মার্চ মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডে, একই ভেন্যুতে পরের 2 ম্যাচ 13 ও 15 মার্চ। সামনে 22টি ওয়ানডে ম্যাচের ব্যস্ত ক্যালেন্ডার, যার শুরুটা জয় দিয়েই করতে চায় বাংলাদেশ। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পরিস্থিতি বদলালে, ভালো পরিবেশ পেলে আবারও বোর্ডের সাথে কাজ করতে চান খালেদ মাহমুদ সুজন। তবে কাজ করতে না পারলেও সমস্যা দেখেন না, চান নতুন বোর্ড যেন সাহস নিয়ে সঠিক কাজ করতে পারে। তামিম ইকবাল সভাপতি হলে সফল হবে বলেই বিশ্বাস করেন সুজন। প্রভাবশালী বোর্ড পরিচালক ছিলেন, তবে বিসিবিতে থাকতে পারেননি। আক্ষেপ কষ্টে সুজন বলেছেন, আর কখনো বোর্ডে আসবেন না। সময় বদলাচ্ছে, ভালো কিছুর আভাস পাওয়া যাচ্ছে। তাহলে কি সিদ্ধান্ত বদলাবেন সাবেক অধিনায়ক? যদি আমার প্রয়োজন থাকে, মানে আমি কাউরই দয়া থাকতে না কোনো কিছু করতে চাই না, মানে আমার যদি প্রয়োজন থাকে, বিসিবি যদি ফিল করে যে আমি কোনোভাবে সাপোর্ট করতে পারি বাংলাদেশ ক্রিকেটকে, তো ডেফিনেটলি, বিকজ আমার নেশাই তো এটা না, আমার সবচেয়ে বড় নেশা ক্রিকেট। আর তো কোনো নেশা আমার নাই যে এরকম সারাদিন মাঠে থাকি, মাঠে থাকতে ভালো লাগে, আমি খেলা দেখতে পছন্দ করি, কাজ করতে পছন্দ করি ক্রিকেটের সাথে, সুতরাং ওটা তো অবশ্যই থাকবে। নতুন সরকারের অধীনে নতুন করে বোর্ড গড়া হবে, সেটা নিশ্চিত। কারা আসবে, সভাপতি কে হবে, ফারুক, তামিম নাকি বুলবুলি থেকে যাবেন? সুজন জানালেন মতামত। ইন্টারন্যাশনাল ক্রিকেট এত খেলাতে ওর ইন্টারন্যাশনাল রিলেশনসগুলো খুব ভালো, এটা একটা বড় ব্যাপার, প্লাস পয়েন্ট আমি মনে করি ওর জন্য। আর বাট তারপরও আমি মনে করি ফারুক ভাই, তামিম দুজনেই হয়তো বা দারুণ ক্যান্ডিডেট হতে পারে। বাট টাইম বলে দেবে, যেই প্রেসিডেন্ট হোক, তারা দুজনের কাছ থেকে আমরা এক্সপেকটেশন করি ভালো কিছু আসবে,
বা ইভেন বুলবুল ভাই যদি থাকে সেটাও আমাদের সবসময় এক্সপেকটেশন ছিল যে যারা ফর্মার ক্যাপ্টেন আমরা তো এদের কাছে অনেক বেশি আশা করি। বিসিবি নির্বাচনের সময় বিএনপি সমর্থিত প্যানেলের সাথে তামিম নিজেও সরে দাঁড়িয়েছিলেন। গেল কয়েক মাস তাকে নিয়েই এগোচ্ছে সংগঠকেরা। তামিম সভাপতি হলে কেমন হবে? সত্যি কথা বলতে তো কারেন্ট প্লেয়ার মানে একদম রিসেন্ট বাংলাদেশের ইয়েটা দেখেছে, তোর তো অনেক কিছু ওর মাথায় আছে না, যে কোথায় কি হলে ভালো হবে, চিটাগংয়ে কোনটা হলে ভালো হবে, খুলনায় কী হবে, সিলেটে কী হতে পারে, বা পুরো ক্রিকেটটাকে কীভাবে ও ঢেলে সাজাতে পারে। তো সেইভাবে আমার মনে হয় যে মানে হি ইজ ইনটু ইট। সত্যি কথা বলতে হি ইজ ভেরি মাচ ইনটু ইট। ফারুকের পর বুলবুল, গেল 1.5 বছরের অভিজ্ঞতা ভালো নয় কারু। বোর্ড চালানোর মতো যোগ্য পরিচালক বুলবুল পাননি বলে মনে করেন সুজন। ইভেন বুলবুল ভাই যদি থাকে সেটাও আমাদের সবসময় এক্সপেকটেশন ছিল যে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফুটবল ও ক্রিকেটের বাইরে অন্য খেলাধুলাকেও পৃষ্ঠপোষকতার আহ্বান জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় ক্রীড়া পরিষদে দেশের কর্পোরেট প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। বিশেষ করে পিছিয়ে পড়া ফেডারেশনগুলোর পাশে দাঁড়ানোর বিষয়ে গুরুত্ব দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। ক্রীড়া শিল্প হিসেবে দাঁড় করানোর পরিকল্পনা সরকারের, আন্তর্জাতিক মানের ক্রীড়া সামগ্রী তৈরি করে বিদেশে রপ্তানির বিষয়েও জোর দেন প্রতিমন্ত্রী। ঢাকার প্রতিটি ওয়ার্ডে যাতে একটি করে খেলার মাঠ থাকে সে ব্যবস্থা নিচ্ছে সরকার। আর এই সব উদ্যোগে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে পৃষ্ঠপোষকতার আহ্বান আমিনুল হকের। ক্রিকেট ফুটবলের পাশাপাশি অন্যান্য যে স্পোর্টসগুলো রয়েছে, দলীয় ইভেন্ট রয়েছে, আমাদের ইন্ডিভিজুয়াল যে ইভেন্টগুলো রয়েছে, সেই ইভেন্টগুলোতে আমাদের দেশীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে অনেক ভালো করার সুযোগ রয়েছে। সকল স্পোর্টসকে কিন্তু আমরা সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই এবং সেই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি, আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আমি আপনাদের সকলের কাছে এবং আমাদের ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করার জন্য, আমাদের ক্রীড়াবিদদেরকে স্বাবলম্বী করার জন্য আপনাদের সহযোগিতা আমি চেয়েছি। এশিয়ান কাপ অভিষেকে প্রশংসনীয় পারফরমেন্সের পর পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ নারী দল। 6 মার্চ উত্তর কোরিয়ার বিপক্ষে চমক ধরে রাখার প্রত্যয় লাল সবুজের। সিডনিতে মঙ্গলবার পরাশক্তি চীনের শক্ত পরীক্ষা নিয়ে হেরেছে বাংলাদেশ। মারিয়া, ঋতুপর্ণাদের মধ্যে লড়াকু মানসিকতা সবার মন জয় করেছে। উত্তর কোরিয়া ম্যাচের আগে 2 দিন প্রস্তুতির সুযোগ। বুধবার সকালে সিডনির জুবিলি স্টেডিয়ামে রিকভারি সেশন করেছে বাংলাদেশ দল। কোনো জিম সেশন রাখা হয়নি। চীন ম্যাচে যারা কম সময় খেলেছেন তাদের নিয়ে কোচ পিটার বাটলার হালকা অনুশীলন করিয়েছেন। গোলকিপার কোচ জানিয়েছেন কোরিয়ার বিপক্ষে পয়েন্ট পেতে মুখিয়ে সবাই। পরের ম্যাচটা আরও বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমরা যদি ভাগ্য যদি আমাদের সহায় থাকে, আমরা যদি একটা পয়েন্ট আনতে পারি পরের ম্যাচে, তো আমরা ওইভাবেই মোটিভেট করছি মেয়েদের। ডিপিআর কোরিয়াকে নিয়ে আমরা কাজ করব, আমরা ভিডিও সেশন করব, তারপর মাঠে প্র্যাকটিস ট্রেনিং সেশন করব। দেন ইনশাআল্লাহ আই হোপ মেয়েরা ভালো। নারী ফুটবলে বাংলাদেশের উত্থান অবিশ্বাস্য। এশিয়ান কাপ অভিষেকের পারফরমেন্স প্রমাণ করেছে যোগ্যতা, বলছেন মাহফুজা আক্তার কিরণ। নানা সীমাবদ্ধতা নিয়েও পরাশক্তিদের বিরুদ্ধে লড়াকু মানসিকতা দেখে খুশি বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান। এ মিশন ভবিষ্যতে নারী দলকে আরও এগিয়ে নেবে, বিশ্বাস তাঁর। তোমরা যে এখানে আসতে পারো, এই মঞ্চে আসার যে যোগ্যতা তোমাদের আছে, সেটা তোমাদের খেলায় যেন প্রমাণ হয়। তোমরা হারো, কোনো অসুবিধা নাই, কিন্তু সেটা যেন প্রেস্টিজিয়াস হার হয়, ঠিক আছে? এবং সেটাই তারা করেছে। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।